কি বলছিস দাদা ভাই? থানা হাইজ্যাক করবি? আর তো কোনো উপায় নেই রে কাসাই। একমাত্র ডাকাত দুটোই জানে যে কে ওদেরকে দিয়ে কাজটা করিয়েছে। আর ওদের থেকে কথা বার করতে গেলে ওদেরকে পুলিশ কাস্টাডি থেকে বার করে আনতে হবে। কিন্তু এই কঠিন কাজটা আমরা করব কি করে? একটা প্ল্যান আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্ল্যান রে? কিরে, পারবি তো? আলবাত পারবো দীপ, পারতে তো হবেই। লজ্জা করে না? দুটো বাচ্চা বাচ্চা ছেলে তোর চোখে ধুলো দিয়ে পাড়িয়ে গেল, আর তুই কিছু করতে পারলি না? বছর হয়েছ ভোদর কোথাকার। এদের খুঁজে না পাওয়া পর্যন্ত তো শান্তি হচ্ছে না। দেবা দেবী মিলে যে কি ফোন দিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বাড়ির সঙ্গে তো যোগাযোগ রাখছে ঠিকই, কিন্তু করতে কি চাইছে? প্ল্যানটা কি? ওর কিসের চেঁচামেচি হচ্ছে বাইরে? পঞ্চা চাইয়ে দেখ তো। তোমার এত বড় সাহস! আমার গায়ে হাত তুলেছো! মানসী, এবার দেখো আমি তোমার কি হাল করি। খালি দেখো, তোমাকে আর তোমার মাকে যদি কোমরে দড়ি না পড়িয়েছিল তাহলে আমার নাম মানসী নয়। অন্য নাম ভেবে নাও মানসী। বউ বটে, হ্যাঁ? স্বামী আর শাশুড়িকে পুলিশের হুমকি দিচ্ছে। বাহ মা, ছাড়ো না ওর কথা। তোমার কি মনে হয় পুলিশের কোনো খেয়ে দেয়ে কাজ নেই যে ওর কথায় কান দেবে? আর হ্যাঁ মানসী, তোমার যা করার তুমি করো, যাও। বেশ, তাই তো, তবে তাই করবো। করো হয়তো তার সামনে রক্ত গঙ্গা বইবে। মানসী। তোর ধর থেকে মুন্ডু আলাদা করে আমি আজ থানায় গিয়ে জমা করবো। তারপর দেখি পুলিশ কিছু করে কিনা। কুচি করে কাটবে এই দুটোকে, কুচি করে। এত বড় সাহস তোদের! দেখি দেখি কি করতে পারিস। হায়, শিগগির চলুন স্যার, বাইরে খুব ঝামেলা হচ্ছে, যে কোনো সময় খুনোখুনি হয়ে যেতে পারে। হ্যাঁ, খুনোখুনি? হ্যাঁ স্যার, একজন মহিলা আসবটি এনেছে বরে গলা কাটবে বলে। সর্বনাশ! এ তো গোদের উপর বিস্ফোরা। হ্যাঁ, এই তো জ্বলে মরছি, তার মধ্যে যদি থানার সামনে খুনটুন হয়ে যায় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এই চল তো গিয়ে দেখি, চল। যাত্রা হচ্ছে বাইরে। হ্যাঁ, দেখো চললো সবাই। আজ তো তোর গলা আমি কেটেই ফেলবো। কি করছেন কি? থামুন! আরে নামান ওটা, নামান! আপনারা? আমি সদর থানার ওসি সুজিত ঘোষ। সুকুমার বাবুকে দেখছি না। উনি তো নেই, বাইরে একটা ঝামেলা হচ্ছে সেটা সামলাতে গেছেন। সে কি, ইনফর্ম করে এলাম, কোনো সেন্স নেই নাকি? আপনি কি স্যারের কথা বলছেন? তো আর কার কথা বলছি আমি? আপনারা বরং একটু বসুন না, উনি চলে আসবেন। না না, হাতে হাতে সময় নেই। ওপর মহলে অর্ডার রয়েছে। এই যে চালকলের কেসে, মানে ডাকাতির কেসে যে দুজন ধরা পড়েছে, নিতাই আর মনাই, ওদেরকে নিয়ে যেতে হবে সদর থানাতে রিমান্ডে। এই আমাকে এটা দাও, এই নাও ট্রান্সফার লিস্ট। বড়বাবুকে ইনফর্ম করা আছে।
এই রে, এ তো অনেকটা লেখা। এতটা ইংরেজি পড়ে আমি উদ্ধার করতে পারবো না, কিন্তু ইংরেজিতে যখন লিখেছে তার মানে ঠিকই আছে। কি হলোটা কি? দাঁড়িয়ে রইলেন যে, নিয়ে আসুন ওদের। স্যার কি আপনার জন্য ওয়েট করে থাকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কিন্তু স্যার, বড়বাবুর সই ছাড়া তো ট্রান্সফার পাস হবে না। এই রে, মোক্ষম প্রশ্ন করে ফেলেছে। কি বলি এবার? ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। বেশি বেকুরবাই করলে সোজা অজ্ঞান করে তুলে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি 2 মিনিট। তুমি যাও বড়বাবুকে ডেকে নিয়ে এসো, যাও। ঠিক আছে স্যার। আপাতত আর কাজে লাগবে না। এই দাঁড়াও, চাবিটা দিয়ে যাও। আরে দাও, অত ভাবার কি আছে, যাও যাও। চাবি তুই এটা সামলা, আমি নিয়ে আসছি। হ্যাঁ, স্যার স্যার কি হয়েছে নাকি? দেখছো এখানে কি অবস্থা? স্যার স্যার করে খালের মাথা কেটে একেবারে যত সব। স্যার আপনি আমার কথাটা আমি কোনো আপনার ঢাকবেন। আরে থামো। ভালো করে নজর রাখতে হবে। কেউ ঝপ করে এসে পড়লে সব গড়বড় হয়ে যাবে। চল চল, দাঁড়া এখানে, চুপচাপ দাঁড়া এখানে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? তোদেরকে সদর থানায় ট্রান্সফার করা হচ্ছে। মানে এইভাবে ট্রান্সফার করলে হলো নাকি? সুকুমার বাবু কোথায়? উনি না থাকলে আপনি এভাবে আমাদের ট্রান্সফার করতে পারেন না। আমাকে শেখাবি? মানে আমাকে শেখাবি? হ্যাঁ, কি করবো না করবো তোর থেকে শিখবো। দাঁড়া এখানে চুপচাপ। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে, ঠিক বলেছে। আপনি আগে আমাদের পেপার দেখান। পেপার দেখবি তুই? পেপার? পেপার দেখবি তুই? ডাকাতি করে আবার পেপার দেখা হচ্ছে? আর একটা ট্যাফু করলে না সব কটা গুলি ভরে দেবো। চল 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 চল, এইদিকে ডান দিকে চল। আরে চুপ! দুজনে থানায় চলো, দুটোকে লকাবে পুরো আজকে। মানে থানা লকআপ মানেটা কি স্যার? আপনি আগে একটা কথা বলুন। না না, আপনি আমাকে একটা কথা বলুন না স্যার। যে আমি যোকে চড়মেছি তার কি কোনো প্রমাণ আছে? নেই তো। ওর গালে কি কোনো দাগ আছে? নেই তো। আমি জানবো কি করে? আবার ওর হাতে তো বটিটা আছে, দেখুন বটি নিয়ে লাফালাফি করছে। স্যার ও কিছু করেনি। কি করে চিনলেন স্যার? না 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 ও কিছু করেনি। আপনি আপনার স্ত্রীকে মেরেছেন, চোর মেরেছেন, তারপরে বলছেন কিছু করেননি। তো আমায় মেরেছে তো আপনার কি? আমার বর আমায় মেরেছে তো আপনার কি? আমি গেছি আপনার কাছে কমপ্লেন করতে। হ্যাঁ, আপনাকে ডাকতে গেছি, দরকার গেল আমার বরকে। একদম তাই, একদম ঠিক বলেছো বাবু। মানে আমরা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা হচ্ছে সেটাতে আপনারা নাক গলাতে এসেছেন কেন? আমরা কি আপনাদের সাহায্য চেয়েছি? চাইনি তো। ঠিকই তো, আমাদের দুজনের মধ্যে যেরকম ঝামেলা খুনোখুনি হয় আবার ভাবও হয়ে যায়, তাই না বলো? তাই তো সঞ্চয়। তাই না বলতে? তো আপনি মাথায় ঢুকেন কেন? ফাজলামো হচ্ছে। বাড়ির ঝামেলা যখন বাড়িতে গিয়ে করুন, এইখানে থানার সামনে এসে নাটক করতে কে বলেছে? স্যার 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 একটু শুনুন না স্যার। আসুন আসুন একটু এদিকে আসুন স্যার। স্যার বলছি কি, বেশ করেছি, তাতে আপনাদের কি? আমাদের ঝামেলা আমরা বুঝে নেব। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি